এবার উঠে এসেছে ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে সফলভাবে ইরানের আঘাত হানার কথা। অথচ বেমালুম সেসব হামলা ও তার ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে ইসরায়েল। এসব তথ্য গোপন করে কি নিজেদের শক্তি জাহির করাই ছিল ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর রহস্য? গত মাসে ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইরানি ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের অন্তত ৫টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। অরেগন স্টেট ইউনিভার্সিটি স্যাটেলাইট রাডার চিত্র বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে। ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টেলনোভ বিমান ঘাঁটি, ক্লিটস গোয়েন্দা কেন্দ্র এবং জিপ্পোরি অস্ত্র কারখানা। সেন্সরশিপ আইনের কারণে ইসরায়েল এই হামলার তথ্য গোপন রেখেছিল। প্রতিবেদনে বলা হয়, ইরান ৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে এসব সামরিক স্থাপনায় হামলা চালায় এবং আরও ৩৬টি মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা এড়িয়ে অভ্যন্তরে বিস্ফোরণ ঘটায়। এতে ২৮ জন নিহত হয় এবং ১৩,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। শত শত বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ চলাকালে ইরান ৫০০-র বেশি ব্যালিস্টিক মিসাইল ও প্রায় ১১০০ ড্রোন নিক্ষেপ করে। টেলিগ্রাফ আরও জানায়, ইরান উন্নত প্রযুক্তির মিসাইল ও ক্লাস্টার বোমা ব্যবহার করে। আইডিএফ এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ইসরায়েল বলেছে, ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি ধ্বংস করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। অন্যদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে আন্তর্জাতিক মহলে এই বিষয়ে উদ্বেগ রয়ে গেছে। নাজমা, মাই টিভি।